ইতিপূর্বে আপনাদের কাছে আমি বলেছিলাম যে দুর্যোধন শল্যকে বাসুদেবের চেয়ে রথ চালনায় দক্ষ বলাতে ও ব্রহ্মা মহাদেবের রথ স্বয়ং পরিচালনা করেছিলেন শুনে শল্য মহা আনন্দে কর্ণের রথ পরিচালনা করতে সম্মত হয়েছিলেন। রথ পরিচালনা করতে করতে তিনি হঠাৎ কর্ণকে ডেকে বললেন, দেখো অঙ্গরাজ, আত্মনিন্দা, আত্মপ্রশংসা, পরনিন্দা ও পরের স্তুতিবাদ শুনতে ও শোনাতে যদিও আমি অনভ্যস্ত, তবু তোমার বিশ্বাস উৎপাদনের জন্য আমার নিজের সম্বন্ধে বলছি যে স্বয়ং দেবরাজ ইন্দ্র যদি আমাকে তার রথের সারথি নিযুক্ত করেন, তাহলেও আমি তা এমন ভাবে সম্পাদন করব যা কেউ কখনো স্বর্গে মর্তে কল্পনাও করতে পারবে না। তবে সারথি উপযুক্ত হলেই তো হবে না। যদি রথারূঢ় যোদ্ধা তার বীরত্বের পরিচয় দিতে না, তাকে রক্ষা করা সম্ভব নয়। তুমি যার সঙ্গে যুদ্ধ করতে চলেছ সেই অর্জুন বড় সহজ পাত্র নয়, এটা সর্বদা স্মরণে রেখো। ভীষ্ম, দ্রোণ কেউই বহু চেষ্টা করেও যাকে পরাস্ত করতে পারেননি, সেখানে তুমি কতখানি সাফল্য লাভ করবে সেইটাই চিন্তা করো আগে। কর্ণ প্রতিপক্ষের প্রশংসা শুনে ক্ষুব্ধ হয়ে বলে উঠলেন, কোনো আশঙ্কা করো না মদ্ররাজ, ভীষ্ম দ্রোণ যা করতে পারেননি আমি তা করতে পারবো বলে বিশ্বাস করি। আমার মৃত্যু সহজে হবে না, কারণ স্বয়ং ভার্গব আমাকে বলে গেছেন যা যুদ্ধে আমি অজেয়। সূতপুত্রকেই তিনি এই আশীর্বাদ করে গেছেন। আমার মৃত্যু আসন্ন হলে রথ চালনার যত নৈপুণ্যই যার থাক, সে আমার রথকে পরিচালনা করতে পারবে না। শল্য কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? কর্ণ বললেন, তাহলে শোনো। কোন এক সময় বনের মধ্যে মৃগ শিকার করতে গিয়ে আমি ভুল করে একটি ব্রাহ্মণের হোমধেনুকে তীরবিদ্ধ করি। তার ফলে ধেনুটি নিহত হয়। ব্রাহ্মণ তখন আমায় অভিশাপ দিতে উদ্যত হন। আমি সেই ধেনুর পরিবর্তে ব্রাহ্মণকে বহু সহস্র সুবর্ণ মুদ্রা, সুন্দরী রমণী ও নানাবিধ পার্থিব উপহার প্রদান করতে প্রতিশ্রুতি দান করি, কিন্তু তিনি তার কোনো কিছুই গ্রহণ করতে অসম্মত হন। পরে আমার কাকুতি মিনতি অগ্রাহ্য করে তিনি এই অভিশাপ দেন যে আসন্ন সময়ে আমার রথের চক্র অচল হয়ে যাবে, সেই চক্র মেদিনী গ্রাস করবে, কেউই আর সে রথ চালনা করতে পারবে না। শল্য বললেন, বটে, তবে এই যুদ্ধই যে তোমার শেষ যুদ্ধ নয়, তাই বা কি করে অনুমান করছো? কর্ণ হেসে বললেন, তাহলে ভার্গবের কথা মূল্যহীন বলে মনে করতাম। তিনি আমায় আশীর্বাদ করে বলে গেছেন, সূতপুত্র তুমি অজেয়, তাই আমি অস্ত্র শস্ত্র নিয়ে প্রকৃত যুদ্ধ করলে আমার বিপক্ষে কোনো শত্রু স্থির থাকতে পারবে না আমি জানি। যুদ্ধের জন্য যদি স্বয়ং ইন্দ্রদেব আসেন, তাহলেও আমি তাকে দেখে ভীত হই না। অর্জুনকে আমি গ্রাহ্যের মধ্যে আনি না। তুমি অবিলম্বে পাণ্ডবদের কাছে আমাকে নিয়ে চলো। আমি তাদের হয় সংহার করব, নয় অমর লোকে গমন করব। তবে আমার বিশ্বাস অর্জুনকে আমার কাছেই এবার পরাভব স্বীকার করতে হবে। তোমরা অর্জুনকে যত বড় বীর বলে মনে করো না কেন, আমি তা মনে করি না। শল্য কর্ণের দম্ভক্তি শুনে ব্যঙ্গ ভরে বলে উঠলেন, তাই নাকি? তা মুখে তো অনেক বীরত্বের কথা তুমি বলে থাকো, আসল কার্যে এবার তোমার প্রকৃত পরিচয় জানতে পারবো। যে অর্জুনের মতো পুরুষ শ্রেষ্ঠকে বীর বলে মনে করে না, সে নিজে পুরুষাধম বলেই তা ভাবতে পারে। তোমার আসন্ন কাল গনিয়ে এসেছে বেশ বুঝতে পারছি। তার ভয়ে তুমি বহুবার রণক্ষেত্র থেকে পশ্চাৎ অপসরণ করেছো, তাও তো জানি। তবে এবার যদি দম্ভের পরিচয় দিতে বেশি সাহসী হও, তাহলে তোমার মৃত্যু অবধারিত, সন্দেহ নেই।
শল্যের এই ব্যঙ্গোক্তি শুনে কর্ণের ক্রোধ প্রজ্বলিত হয়ে উঠল। কিন্তু ইতিপূর্বে শল্যকে কর্ণ দুর্যোধন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শল্য যে কোনো অপ্রীতিকর কথাই বলুন না কেন তা সহ্য করতে হবে কর্ণকে। তাই কোনো মতে ক্রোধকে তিনি সংযত করে সারথীকে গম্ভীর ভাবে আদেশ করলেন, পাণ্ডব সৈন্যদের মধ্যে তিনি যেন সর্বপ্রথম রথ স্থাপনা করেন। শল্য অচিরে সেই স্থানে রথকে নিয়ে গেলেন। পাণ্ডব সৈন্যদের ব্যূহের সম্মুখ ভাগে অর্জুন নেই দেখে কর্ণ সৈন্যদের আহ্বান করে বললেন, বীরগণ, তোমাদের মধ্যে যদি কেউ আমাকে ধনঞ্জয়ের অবস্থান কোথায় জানিয়ে দিতে পারে তাহলে আমি তাকে তার প্রার্থনা অনুযায়ী যে কোনো বিভব দান করতে প্রস্তুত আছি। তাতেও যদি সে সন্তুষ্ট না হয় তাহলে তাকে শকটপূর্ণ ধনরত্ন দান করব। তাতেও প্রীত না হলে কাংস নির্মিত দোহন পাত্র সমেত সবৎসা 100 ধেনু, 100 অপূর্ব সুন্দরী যুবতী ও শ্বেতবর্ণ রথ প্রদান করব। এতেও সন্তুষ্ট না হলে 6টি হস্তি চালিত সুবর্ণ রথ, গীত বাদ্য নৃত্য নিপুণা সুকেশী মনোরমা 100 রমণী দান করব। এও যদি গ্রহণযোগ্য নয় বলে ধারণা হয় তাহলে 100 গ্রাম, 100 হস্তি, 100 সুবর্ণ রথ, 10 সহস্র সুশিক্ষিত অশ্ব, সুবর্ণ শৃঙ্গযুক্ত 100 সবৎসা ধেনু তাকে প্রদান করব। দুর্যোধন কর্ণের পশ্চাৎ রক্ষার জন্য আর একটি রথে করে সেখানে এসে উপস্থিত হলেন। তখনও কর্ণ পুরস্কার ঘোষণা করে চলেছেন। কর্ণের আগ্রহ দেখে দুর্যোধন সন্তুষ্ট হলেন। দুর্যোধনের বিশ্বাস যে অর্জুনকে কর্ণ নিশ্চয় এবার পরাস্ত করবেন, কিন্তু শল্যর বিশ্বাস তার অনুরূপ নয়। তিনি সর্বদা তাকে ব্যঙ্গ করতে করতে রথ চালনা করতে লাগলেন। এরপরে কি বিবাদ উপস্থিত হলো তার ঘটনা দীর্ঘ, সেটা আমি পরে মহাভারত পাঠ যেদিন আপনাদের সামনে করব সেই দিন বলবো। আজ এই পর্যন্ত।